আজকে তোমাদের সাথে একটা এলোমেলো অগোছালো ব্লগ শেয়ার করব। আর আমি তো আজকে 2 দিন ধরে অসুস্থ, আর আজকে প্রচুর গরম একটানা অনেকদিন বৃষ্টির পর কিন্তু সূর্য উঠেছে। আর হঠাৎ হঠাৎ বৃষ্টি নামে, কিন্তু তারপরে যে সূর্য তাপ, প্রচুর তাপ। এটা হচ্ছে আমার মেন ঘর, দেখতে পাচ্ছ আমার পিছনে হচ্ছে মেন ঘর আছে, কিন্তু আমি দরজার সামনে যে আমার বারিন্দা, কিচেনের সামনে বা কিচেনের আর মেন ঘরে দরজার সামনে আমার বারিন্দা আছে, ওই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে ব্লগটা করতেছি। তো সবসময় তো রুম থেকে শুরু করি, তো আজকে বারিন্দা থেকে শুরু করতেছি। এই তারপর পিছনে হচ্ছে কিচেন, সবসময় এখান দিয়ে আমি কিচেনে ঢুকি। কিচেনে কিন্তু এখনো দরজা লাগানো হয়নি, দরজা ছাড়া পর্দা দিয়ে রাখি, যেহেতু একটা ঘরে 3টা রুম, এতগুলা দরজা ভালো লাগে না। আর এটা হচ্ছে আমার বাথরুম গোসলখানা, এটা এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাথরুম গোসলখানা। আর বাজার থেকে আসার পর বরকাটা যে রাখছি ওইটা ওইভাবে রয়েছে। আর আজকে থাকবে, আজকে বাজার থেকে কি কি কেনাকাটা করেছে আর কিচেনে কি কি রান্না হবে সেটা। এটা হচ্ছে আমার সেলাই মেশিন, আর পিছনের সামনে এখানে একটা বাইন্দা মতো দরজা জানালা আছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমার মেন ঘর বারিন্দার সামনে। আর তোমাদেরকে দেখাবো বাহিরে সূর্যের কি পরিমাণ তাপ। এত তাপমাত্রার মধ্যে বাজারও যে যায় সে বলতে পারবো যে কি অবস্থা। দেখো গেমে তো অবস্থা একদমই খারাপ। তো আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। তোমাদেরকে আমার কিচেনে নিয়ে যাব। তো এর আগে বলে দিচ্ছি, আজকে 3 দিন হয় আমি অনেক বেশি অসুস্থ, সেজন্য বয়সটা কেমন শোনা যাচ্ছে, চেহারার অবস্থা 3:30 বেজে গেছে, সরি 12টা বেজে গেছে। সবাই তো 12টা বাজে, আমার চেহারা 420 হয়ে গেছে। যাই হোক, তো এখন আর কথা বাড়াবো না, চলো তোমাদেরকে আমার মেন ঘরটা একটু দেখাই। এই তো দেখো, এটা হচ্ছে আমার মেন ঘর, এইখান থেকে শুরু হচ্ছে বারান্দা। আর আজকে সূর্যের অবস্থা তোমাদেরকে দেখাই যে আমি যে এত পরিমাণ ঘাম শরীর থেকে মুছতেছি কি জন্য। বাজার থেকে এসে বরকা খোলার পরে কি পরিমাণ ঘামছে, দেখো সূর্য একদম নাই, এখন তো সূর্য নেই। তো এখন চলো কিচেনে নিয়ে যাই, তারপর সূর্য যখন অনেক হবে তখন দেখাবো। তো দেখো বাজার থেকে এসে জিনিসপত্র এভাবেই ফেলে রেখেছি। এখানে পুঁই শাক রেখেছি, এগুলা কেটে তারপরে ফ্রিজে রাখবো। আর এখানে আদা রসুন একসাথে পেস্ট করে ফ্রিজে রেখে দেয়। এটা হচ্ছে সবসময় নিচের অবস্থা, কিচেনের নিচে। এখানে র্যাক করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু 1.5 গ্রামে যদি আমি কাঠ দিয়ে র্যাক করি ইঁদুরে কেটে ফেলবে, আর অনেক পিঁপড়ার বাসা করে, ভোমরার বাসা করে। মানে এখানে খোলামেলা থাকাটাই মনে হয় বেস্ট। কারণ এই যে দেখতে পাচ্ছ ওয়ালের মধ্যে চক দিয়ে আমি আমার নাম আর আমার মেয়ের নাম, দুইজনের নামের অক্ষর লিখে রেখেছি। কারণ এত পরিমাণ পিঁপড়া, এগুলো হচ্ছে বিষাক্ত চক, ওই চক দিয়ে ওয়ালে দাগ দিয়ে রেখেছি যাতে পিঁপড়া না আসে। তো এগুলোরও মেয়াদ আছে, মেয়াদ চলে যাওয়ার পরে কিন্তু পিঁপড়া এখন আসে। আর এই তো আজকে রান্না করবো কিচেনে গরুর মাংস, দেখতে পাচ্ছ হাতে মেখে গরুর মাংস। যেহেতু রাইস কুকারে রান্না করবো তাই তো গরুর মাংসটা সবসময় আমি হাতে মেখে 30 মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছি। আর যা যা মশলা সবাই দাও গড়া পাবে সেই মশলা কটাই দিয়েছি। আর এখানে চিংড়ি নিয়েছি, পেঁয়াজ দিয়ে ভুনা করবো। মেয়ে অনেকদিন হয় চিংড়ি মাছ খেতে চাইছে, তো আজকে বাজার থেকে চিংড়ি মাছ আনা হয়েছে। আর এই চিংড়ির যে মাথাগুলো দেখতেছে এগুলা বেসন দিয়ে বেজে তারপরে পকোড়া করে খাবার। এখানে পাঙ্গাস মাছের যে কলিজা, একটু ডিম আর পেটের যে চাকগুলো আছে এটা ভাজি করব গরম ভাত খাওয়ার জন্য। আর এখানে পাঙ্গাস মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি জড়তে দিয়েছি। আর সবসময় পানি জোরে, দেখতে পাচ্ছ ওই যে নিচে পাতিলের মধ্যে পানি পড়তেছে, পানি জড়ে গেলে এগুলাকে আমি বক্সের ভিতরে 5 পিস করে রাখি। কারণ আমি আর আমার মেয়ে তো 2জন মানুষ, রাইখা তারপরে ফ্রিজে নিয়ে বক্সের ভিতরে রেখে ফ্রিজে রেখে দিব যখন খাবো তখন। আর আমি তো বলেছি যে আমি সবকিছু কিন্তু বক্সের ভিতরে সংরক্ষণ করি, বক্সের ভিতরে সংরক্ষণ করলে আমার ভালো লাগে। আর নিচে যে আমি জিনিসগুলো রাখি, বিশ্বাস করবে না, কে জানি না যে এত পিঁপড়ে, এত পিঁপড়ে কিভাবে সম্ভব হয়। সামান্য একটু আটা রুটি বানাতে যাই, একটু আটার গুলা পরে পিঁপড়ে ভরে যায়। এই যে মাছগুলো আমি এখন ধুয়ে রেখে যাবো, এই নিচে কিছুক্ষণ সময় পরে এসে দেখবো পিঁপড়ে আর পিঁপড়ে। আর এই যে তোমাদেরকে দেখাইছি না যে সূর্য কিন্তু নেই, মাত্র তোমাদের সাথে কথা বলতে বলতে এখন দেখো যে সূর্যের যে কি পরিমাণ তাপ, বুঝতে পারি না। হঠাৎ বৃষ্টি, হঠাৎ করে সূর্য এত কিভাবে
মানে আলো সূর্যের তাপে মানে কি বলবো, দেখো আমার দরজার সামনে এত পরিমাণ সূর্যের আলো, আর আমি ঘর থেকে বের হলে তো মনে করো অবস্থা খারাপ, যেহেতু পশ্চিমের দিকে আমার ঘরটা, সূর্যের যেটা পুরো পশ্চিমের দিকে যায়। তো এটা ছিল সূর্য অগোছানো রান্নাঘর। আর কি এখানে দেখতে পাচ্ছ রাইস কুকারে যে মাংসটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম, সেটা কিন্তু এখন আমি রাইস কুকারটা অন করে দিব। আধা ঘন্টা রেস্টে রাখার পরে এই অবস্থা হয়েছে। আর এইগুলো মাছের